হ্যালো বন্ধুরা, তো চলো আজকে একটি মাত্র আলু দিয়ে বানিয়ে নিব বিকালে টেস্টি টেস্টি নাস্তা। আজকে হাতে সময়ও খুব কম আছে, এই জন্য ভাবলাম ঝটপট এই স্ন্যাক্সটি বানিয়ে নিই। এখানে আমি আলু ছুলে নিয়েছি, এবার গ্রেটার দিয়ে এটাকে এভাবে গ্রেট করে নিতে হবে, একদম ঝুড়ো ঝুড়ো টাইপের যেন হয়। এই স্ন্যাক্সটি বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব চটপট হয়ে যায়। তো দেখো এইভাবে ঝুড়ো ঝুড়ো করে গ্রেট করে নিচ্ছি, আর এটা বৃষ্টির সময় তো খেতে খুবই ভালো লাগে। তো এখানে হয়ে গেছে, এবার এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তো তোমরা যে যেরকম ঝাল খাও সেভাবে দিবে। আর অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর কিছু দিতে হবে না, এটাকে এভাবে হালকা হালকাভাবে মেখে নিতে হবে। এটা না খুব তাড়াতাড়ি বানাতে হবে, নাহলে আলু থেকে জল ছাড়তে শুরু করে দেবে। এবার এর মধ্যে আরেকটি জিনিস মিশিয়ে নিব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো তোমরা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসনও দিতে পারো, বা চালের গুঁড়ো বা ময়দা আটা কিছু একটা দিতে পারো। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখো মিক্স হয়ে গেছে। এখানে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ওইখান থেকে অল্প অল্প নিয়ে এভাবে গোল গোল বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, যেভাবে আমরা পকোড়া বানাই। তো একবারেই সব হয়ে যাবে, কারণ একটা আলুর বানিয়েছি, বেশি হবে না। তো দেখো সবগুলি আমি দিয়ে দিয়েছি। আর আলুটা যেহেতু কাঁচা, এই জন্য এটা না মিডিয়াম লো ফ্লেমে আস্তে আস্তে একটু ভেজে নিতে হবে, আর না হলে ভিতরটা কাঁচা রয়ে যাবে আর উপরটা ভাজা হয়ে যাবে, এই জন্য। তো দেখো এখানে আমি উল্টিয়ে নিয়েছি, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো এভাবে আস্তে আস্তে মিডিয়াম লো ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। অনেক সময় হয় হাতে বেশি সময় থাকে না, আর বিকেলে খাওয়ার জন্য কিছু একটা বানাতে হবে, তো কি বানাবো সেটাও বুঝতে পারি না। তো এইভাবে না আলু দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারো। এমনি পকোড়া তো আমরা অনেক খেয়েছি, এভাবে আলুর পকোড়া চালের গুঁড়ো দিলে এটা কিন্তু আরও বেশি একটু মুচমুচে হয়। তো তোমরা থাকলে যদি পারো তো চালের গুঁড়ো দিয়ে বানিয়ে দেখো, খুব টেস্টি হয়। আর বেসন দিয়েও বানিয়ে নিতে পারো। তো আমি এখানে আজকে কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছি, এটাও খুব সুন্দর হয়। তো এগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, খুব ভালোভাবে ভেজে নিয়েছি, লাল লালভাবে, খুব মুচমুচে হয়েছে দেখেই মনে হচ্ছে। তো এবার এগুলিকে আমি তুলে নেব, তেল ঝরিয়ে আস্তে আস্তে তুলে নিতে হবে। তো আমি এখানে টমেটো সসের সঙ্গে নিয়ে নিয়েছি, তো তোমরা চাইলে কিন্তু এখানে চাটনির সঙ্গেও খেতে পারো, সেটাও খুব ভালো হয়। এই যে আমার মেয়েরা খেতে শুরু করে দিয়েছে, একদম কেমন হয়েছে? তো এই ছিল আজকের রেসিপি, তো এখানেই শেষ করছি, বাই।